বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর থেকে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সব মহল থেকেই স্বাগত জানানো হয়েছে তাকে। গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বিরামহীনভাবে চলছে তারেক রহমানের ছুটে চলা। টানা 2 দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষ করে দেশবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। শনিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে তারেক রহমান লেখেন, গত বৃহস্পতিবার দিনটি সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ 17 বছর পর আমি আমার মাতৃভূমিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা ঢাকায় রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া, এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লেখেন, এই ফিরে আসা নিয়ে আমার আর আমার পরিবারের মনে যে ভালোবাসা আর সম্মান কাজ করছে তা শুধুমাত্র কথায় প্রকাশ করা সম্ভব নয়। যারা সব প্রতিকূলতার মাঝেও আমাদের পাশে ছিলেন, কখনো আশা হারাননি, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। নাগরিক সমাজের মানুষজন, তরুণরা, পেশাজীবী, কৃষক, শ্রমিক, সব শ্রেণীপেশার নাগরিকদের ধন্যবাদ। আপনারা আমাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার ফিরে আসার সময় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন, সেই সাথে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, সেই সব আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সেবার গুরুত্ব অপরিসীম। তিনি লেখেন, আমি অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির উপর জোর দেওয়া, এসব ভাবনার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি, আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকে আমি গুরুত্ব দিচ্ছি। এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। দেশে ফেরার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, গতকাল শুধু আমি কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি, যে বাংলাদেশের শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।